অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে? আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাব্বাইক বলার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা ঘরেও অনেকে ঠায় মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই, আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? ওই জি। আমি বললাম, যারে খুঁজছেন এই ব্যক্তি। আসসালামু আলাইকুম। আমাদের কি কোনো পথ আছে এই জুলুম থেকে বের হওয়া? কেন নয় ভাই, অবশ্যই আছে। আপনি যে জায়গাটায় এসেছেন এই ঘরের মালিককে বলে যান, চোখের দুই ফোঁটা পানি ফেলে যান, আপনার নিজের জন্য, জাতির জন্য। ইনশাল্লাহ এই পানি বৃথা যাবে না। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো কারে দিয়ে এটা আশা করা যায়। আমি বলতাম কেন? আমাদের যুব সমাজ। বলে যে কোন যুব সমাজ? যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে সেই যুব সমাজ। আমি বললাম হ্যাঁ, সেই যুব সমাজ। আল্লাহ চাইলে এই যুব সমাজও বিস্ফোরণ ঘটাতে পারে। তখনও জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11 থেকে 17 তারিখের কথা বলছি, জুলাই মাসে। জানতাম এরকম একটা কিছু ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো ঘটাই দিলেন। আল্লাহ ঘটাই দিলেন। আন্দোলন নিবু নিবু হচ্ছিল, এরকম কত আন্দোলন হয়েছে অতীতে। সেই আন্দোলন মুঘল বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, রাষ্ট্রের জনগণের কেনা পয়সায় বুলেট এবং ব্যানার দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় দমন করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। পাপ বালিগ হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরেন জালিমদেরকে। কখন ধরেন? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা ধরেন। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছেন। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে আল্লাহ তাআলা কি মজলুমের ডাক শুনেন না? আমি বললাম কেন শুনবেন না? বলে যে কই, আমি না হয় একজন গুনাহগার সাধারণ মানুষ, কিন্তু 2-3 জনের নাম বললেন যে আমি তো ওনাদেরকে দরবেশ মনে করি। আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনলেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন না? অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডার এক নয়। আল্লাহর একদিন আমাদের 50,000 বছরের সমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলেন না, আল্লাহ চলেন নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন হয়, কোনো কিছু ব্যর্থ হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। এইভাবে আমাদের দেশ থেকে স্বৈর শাসন নিমিষের তরে বাতাসে উড়ে যাবে, এটা কি কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ কেউ চিন্তা করে না। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চিন্তা করে। কিন্তু আল্লাহ তাআলা তার ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে।